মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করবেন। পোর্ট ফরওয়ার্ড করার পূর্বে আপনাকে বুঝতে হবে পোর্ট ফরওয়ার্ডিংটা কি। যদি আক্ষরিক অর্থ ধরতে যায় তাহলে পোর্ট তো পোর্টই, আর ফরওয়ার্ড হলো শেয়ার বা সামনে পাঠানো। পোর্টকে সামনে পাঠানোই পোর্ট ফরওয়ার্ডিং এর কাজ। ধরুন, আপনি একটি আইএসপিতে সিস্টেম অ্যাডমিন হিসাবে কাজ করছেন। আপনার আইএসপি নেটওয়ার্কটিতে কিছু ম্যানেজেবল সুইচ আছে, এফটিপি সার্ভার আছে, লাইভ টিভি সার্ভার আছে, মেইল সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে, কিছু ওএলটি আছে এবং সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন ধরনের সার্ভিস চলছে। এবং এই সমস্ত ধরনের সার্ভিস আপনার মাইক্রোটিক রাউটারটি থেকে প্রাইভেট আইপি দিয়ে রানিং আছে। এক্ষেত্রে আপনি আপনার আইএসপি নেটওয়ার্ক থেকে কোনো পোর্ট ফরওয়ার্ডিং ছাড়াই অ্যাক্সেস করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো আইএসপি থেকে, অর্থাৎ অন্য কোনো পাবলিক আইপি থেকে আপনার নেটওয়ার্কের ব্যবহৃত প্রাইভেট আইপি সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবেন না, সেক্ষেত্রে পোর্ট ফরওয়ার্ডিং করার মাধ্যমে আপনি যে কোনো পাবলিক আইপি এর আন্ডার থেকে আপনার প্রাইভেট আইপির সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করবেন। তো প্রথমে আমি আমার মাইক্রোটিক রাউটারটিতে লগইন করে নিচ্ছি। তো সাধারণত যেকোনো সার্ভিসের আইপি আমরা রান করতে পারি মাইক্রোটিকের কোনো ইথারনেট থেকে, অথবা কোনো ইথারনেটের আন্ডারে কোনো ভিলান অর্থাৎ ম্যানেজেবল ভিলানের মাধ্যমেও আইপি অ্যাসাইন করতে পারি। তো আমি প্রথমে যে সার্ভিসগুলো রান হয়, অর্থাৎ সুইচ অথবা ওএলটি অথবা এফটিপি সার্ভার, যে কোনো সার্ভিস রান করব তার জন্য তো আমার একটা আইপি লাগবে। তো আইপিটা প্রথমে আমি অ্যাসাইন করে নিচ্ছি। অ্যাসাইন করেন আপনি এক্ষেত্রে ভিলানে অ্যাসাইন করতে পারবেন অথবা সরাসরি কোনো ইথারনেট কেবলেও অ্যাসাইন করে নিতে পারবেন। তো আমি প্রথমে একটা ভিলানের আন্ডারে আইপি অ্যাসাইন করে নেব। ম্যানেজেবল ভিলান ক্ষেত্রে এটা আরো সুবিধা। তো আমি প্রথমে ইন্টারফেসে একটা ভিলান করে নিচ্ছি। জাস্ট ইন্টারফেস থেকে ভিলানে ক্লিক করব, ভিলান থেকে হচ্ছে আমি প্লাস নেব। তো আমি এখানে ভিলানের নেমটা দিয়ে দিব ওএলটি, অর্থাৎ আমি ওএলটি কে ফরওয়ার্ডিংটা করব। তো এক্ষেত্রে ভিলান আইডিটা আমি এখানে দিতে পারি। তো আমি ম্যানেজেবল ভিলানের ক্ষেত্রে আমি 100 ভিলানটা দিয়ে দিচ্ছি, 100। দেন আমি কোন ইন্টারফেসের আন্ডারে দেবো সেই ইন্টারফেসটা আপনাকে এখানে দেখা দিতে হবে, অর্থাৎ কোন ইন্টারফেসের আন্ডারে আপনি আইপিটা বসাবেন সেটাও কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখা দিতে হবে। তো আমি ভিলানের আন্ডারে যেহেতু আইপি বসাবো, তাহলে ইথার একটা কেবলকে আমি সিলেক্ট করে দেবো, জাস্ট 4 নম্বর ইথার কেবল, এটা অর্থাৎ ভিলান আইডি। এই ভিলান আইডির আন্ডারে আমি একটা আইপি বসায় নেব, ওএলটি। তো আইপি বসানোর ক্ষেত্রে আমাকে যেতে হবে আইপি থেকে অ্যাড্রেসে, অ্যাড্রেসে থেকে আমি প্লাসে ক্লিক করব। এখানে আমি আইপি বসাবো, একটা প্রাইভেট আইপি বসাই নেবেন এখানে, অর্থাৎ আমি ওএলটি কে ম্যানেজ করব। দ্যাটস আমি এখানে ওএলটির যেটা গেট হয়ে হবে সেটা এখানে দিতে হবে। আমি দিতে পারি 192.168.1/30। দেন হচ্ছে নেটওয়ার্কে অটো পেয়ে যাবে। তো ইন্টারফেসটা হচ্ছে, যেহেতু আমি ভিলান করেছি দ্যাটস ওয়াই আপনাকে ভিলানেরটা এখানে শো করে দিতে হবে। তো এখানে আপনাকে ইন্টারফেসটা শো করে দিতে হবে, যেহেতু আমি ভিলান করে নিয়েছি ম্যানেজ করার জন্য, দ্যাটস ওয়াই আমি ভিলানটা এখানে শো করে দিব ওএলটি নামে। এটা হচ্ছে দেন অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু আপনার নেটওয়ার্কটা পেয়ে গেছে এখানে। দেন হচ্ছে যেহেতু এখানে 1 আছে, দেন দ্যাটস মিন আমাকে ওএলটির আইপিটা হবে 2/30, দ্যাটস মিন এখানে ইউজেবল আইপি আছে দুটি, মোট 4টি আইপি। তো আমি ওকে করে নিচ্ছি। তো এটা বিষয় নয়, আমার ওএলটির আইপিটা জাস্ট শুধু এখান থেকে আমি নেওয়ার জন্য হচ্ছে আপনাকে আমি এই বাকি অংশটুকু এখানে দেখিয়ে দিলাম। তো আমি মূলত করবো হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। তো আর একটু ক্লিয়ার করে নিই, এখানে দেখুন আইপি থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে আছে হচ্ছে এই আইপিটা হচ্ছে, যদি আমার এই নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমাকে পোর্ট ফরওয়ার্ডিংটা করতে হবে না। বাট আমি যদি এইটা অন্য কোনো আইপি থেকে বা অন্য কোনো আইএসপি থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে পাবলিক আইপি দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে পোর্ট ফরওয়ার্ডিংটা
কনফিগার করে নিতে হয় আপনার মাইক্রোটিকের থেকে। অর্থাৎ এই মাইক্রোটিক আমাকে কনফিগার করে নিতে হবে, যেহেতু আমি এই মাইক্রোটিকের আন্ডারে এই ওএলটিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমাকে এই মাইক্রোটিকের পোর্ট ফরওয়ার্ডিংটা করতে হবে যদি আমি বাইরের নেটওয়ার্ক থেকে এই ওএলটিটাকে অ্যাক্সেস করতে চাই। তো সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আপনাকে যেতে হবে আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে আপনাকে যেতে হবে নেটে, নেট থেকে এখানে আমি প্লাসে ক্লিক করব। জেনারেলে দেখুন এখানে আছে চেইনে হচ্ছে সোর্স নেট আছে, তো ড্রপ ডাউন থেকে আমি ডিএসটি নেটটাকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আপনার এখানে দিতে হবে ডিএসটি অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। দেখুন আমার মাইক্রোটিকের অ্যাড্রেসটা আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। আমার মাইক্রোটিকের অ্যাড্রেসটা দেখুন উপরে আছে, যেটা পাবলিক আইপি। এটা জাস্ট টেস্ট পারপাসে আমি এটা ব্যবহার করেছি এই আইপিটা। তো আমি এখানে আইপিটা এখানে দিয়ে দিব। আপনি আপনার মাইক্রোটিক রাউটারের আইপিটা এখানে দিবেন, যে এখান থেকে আপনি ওএলটিকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, অথবা যে এখানে আপনার ওএলটি কানেক্টেড আছে যে মাইক্রোটিকের আন্ডারে, সেই মাইক্রোটিকের আইপিটা এখানে দিবেন। আমি আমার মাইক্রোটিকের রাউটারের আইপিটা দিয়ে দিচ্ছি। 3.190.242। দেন আমি সেখানে সিলেক্ট করব প্রোটোকল, প্রোটোকলে ক্লিক করব। প্রোটোকলে দেখুন হচ্ছে 6 টিসিপি থাকবে। এখানে আমার ডিএসটি পোর্টটা, ডেস্টিনেশন পোর্টটা, যে পোর্টটা অর্থাৎ ওএলটির যে পোর্টটা, সেই পোর্টটা আপনাকে এখানে দিতে হবে। ওএলটির এইচটিটিপি যে পোর্টটা আছে সেই পোর্টটা আপনাকে এখানে দিতে হবে। এক এক ধরনের ওএলটির পোর্ট এক এক ধরনের। আপনার এখানে ওএলটির পোর্ট যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে আপনি কিন্তু পোর্টটা ম্যানেজ করে নিতে পারেন। তো আমি এখানে আমার ওএলটির যেটা পোর্টটা আছে সেই পোর্টটা আমি এখানে দিয়ে দিব 7878। তো আমি এখানে ওএলটিতে যে পোর্ট নাম্বারটি ইউজ করেছি সেই পোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেন আমি যাব অ্যাকশনে। অ্যাকশন থেকে দেখুন অ্যাকশন আছে অ্যাকসেপ্ট না হবে না, এক্ষেত্রে আপনার টপ ডাউন থেকে এখানে দিয়ে দিবেন ডিএসটি নেট। দেন হচ্ছে ট্রু অ্যাড্রেস, অর্থাৎ ট্রু অ্যাড্রেস বলতে ওএলটির কোন অ্যাড্রেসটিতে যেতে চাচ্ছেন। তো ওএলটির যে আইপিটা আছে সেই আইপিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি ওএলটির জন্য আইপি ইউজ করেছি, এখানে আমি দেখে নিচ্ছি আবার। আইপি থেকে অ্যাড্রেস, দেখুন ওএলটির আইপিটা, জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণটা আছে, আমি একটু বুঝে দিব আপনাকে, সমস্যা নাই। দেন এখানে আমি পেস্ট করে নিচ্ছি। তো এটা তো নেটওয়ার্ক ব্লক আছে, দ্যাটস আমি এটা কেটে দিচ্ছি। ওয়ান হচ্ছে আমার মাইক্রোটিক এন্ডে বসানো, অর্থাৎ ওএলটির গেটওয়ে। দেন তাহলে আমার ওএলটিতে আইপি বসানো অবশ্যই আছে 2। তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে 2 পোর্টস, কোন পোর্টে যেতে চাচ্ছে। তো এখানে এইচটিটিপি অথবা এইচটিটিপি এর যেটা পোর্টগুলো যে আমরা সাধারণত ইউজ করি সেই পোর্ট আমি এখানে দিয়ে দিতে দেবো। ভিসলের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কনফিগারেশনটা হয়, তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো বিস্কুটের ক্ষেত্রে 443, দেন অ্যাপ্লাই। আমি এখানে কমেন্টে লিখে দিতে পারি ওএলটি। ওকে, দেখুন আমার এখানে যেটা নেটটা করলাম, পোর্ট ফরওয়ার্ডিংটা করলাম, এখানে কিন্তু আমার এখানে সবগুলো শো করতেছে। তো এখন এটা আপনি যে কোনো পাবলিক আইপি থেকে অ্যাক্সেস করতে পারবেন, সেটা আমি দেখা দিচ্ছি কিভাবে। তো এই আইপিটার মাধ্যমে, অর্থাৎ পোর্টটা হচ্ছে আপনার 7878। তো আমি আপনার ব্রাউজারে যাব, আমি ব্রাউজার থেকে দেখে দিচ্ছি কিভাবে আমি ওটা অ্যাক্সেস করি। সাধারণত 190.168.290.290.7878। তো এইভাবে যে কোনো আইএসপি থেকে, অর্থাৎ যে কোনো পাবলিক আইপির আন্ডারে থেকে অ্যাক্সেস করতে পারেন। যেহেতু আমার এখানে নেই, দ্যাটস আপনি, আমার এখানে কোনো ওএলটি নেই, আমি জাস্ট শুধু আপনাদের পোর্ট ফরওয়ার্ডিংটা বোঝানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখি, তো এটা কোনো অ্যাক্সেস হবে না এই মুহূর্তে, যেহেতু আমার কোনো ওএলটি নেই, আমার এখানে কোনো সার্ভিস রানিং নেই। বাট পোর্ট ফরওয়ার্ডিং বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এ টু জেড এখানে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।